নমস্কার কৃষক বন্ধুরা, আমি আলোক মাহাতো আপনাদেরকে এগ্রি পয়েন্ট উইথ আলোক ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের টপিকটা হচ্ছে, আপনারা তো সবাই ধান চাষ করেন, তো ধানের মধ্যে নানা রকমের রোগ দেখতে পান। তো আজকে আলোচনা করা হবে ফাটারা ধানের জন্য কেন গুরুত্বপূর্ণ, বা আপনারা ফাটারা ব্যবহার করবেন কেন, ফাটারা ব্যবহার করলে আপনারা কি কি উপকারিত হতে পারবেন। তো চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। এর মধ্যে পাওয়া যায় পানা ছেদক। আপনারা দেখেছেন ধান গাছের মধ্যে শুয়োপোকার মতো একটি পোকা দেখতে পান, সেটি হচ্ছে পানা ছেদক। এবং সাথে স্টেম বোরার এবং হোয়াইট ফ্লাই এর মতো পোকা নিয়ে আলোচনা করা হবে, এবং এর প্রতিরোধ করবেন কিভাবে। তো চলুন শুরু করা যায়, ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন। আমাদের ভারতবর্ষের একটি প্রধান মুখ্য ফসল হচ্ছে ধান। ধান কিন্তু আমাদের যতগুলা কৃষক বন্ধু আছে সবাই কিন্তু ধান চাষ করে। ভারতবর্ষের সব থেকে বেশি পরিমাণে ধান উৎপাদন হয়। আমাদের ভারতবর্ষ হচ্ছে একটা কৃষি প্রধান দেশ, তার মধ্যে এখানে কিন্তু প্রায় প্রত্যেকটা চাষি ভাই আমাদের কিন্তু ধান চাষ করে। ধান কিন্তু আমাদের মুখ্য ফসল। আজকের ভিডিওটি ওই কৃষক বন্ধুদের নিয়ে যারা ধান চাষ করেন। আপনারা দেখবেন আজকের দিনে প্রচুর পরিমাণে ধানের রোগ লাগে, বিশেষ করে পানাছেদক। পানাছেদক হচ্ছে আপনার শুয়োপোকার মতো দেখতে একটি সবুজ রঙের পোকা। তারপরে স্টেম বোরার, আপনার যে ধানের স্টেম থাকে সেখানে শুয়োপোকার মতো একটা পোকা দেখতে পাওয়া যায়, ওটাই হচ্ছে স্টেম বোরার। এবং হোয়াইট ফ্লাই, আপনাদের সাদা মাছি দেখবেন, সাদা মাছের অ্যাটাক কিন্তু প্রচুর পরিমাণে ধানের মধ্যে হয়। এর মতো মারাত্মক পোকা এবং মাছি দেখতে পাওয়া যায়। ধান রোপণ থেকে 20 থেকে 25 দিনের মাথায় এই ভয়ঙ্কর মাছি ও পোকাগুলি কিন্তু দেখতে পাওয়া যায়। আপনারা যখন থেকে ধান বপন করবেন সেই তখন থেকে 20 থেকে 25 দিনের মাথায় কিন্তু এই মারাত্মক যে মাছি ও পোকাগুলো আছে সেগুলা কিন্তু অ্যাটাক শুরু হয়ে যায় আপনার ধান গাড়ার মোটামুটি 20 থেকে 25 দিনের মাথায়। এগুলির জন্য চাষি ভাই খুব পরিশ্রম হতে হয়। যদি আপনার অ্যাটাক শুরু হয়ে যায়, আপনারা কিন্তু ধান, আপনারা যে পরিমাণে ধান আপনারা জমিটাতে পান সেই পরিমাণে ধান কিন্তু পাবেন নাই। 100% কিন্তু আপনারা ধান ওখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন না। খুব ক্ষতি করে এই মারাত্মক পোকা এবং মাছিগুলো। তো কৃষক বন্ধুরা, আপনারা ভাবছেন এর থেকে মুক্তি পাবো কি করে, বা ধানকে বাঁচাবো কি করে। তো আজকে ওই নিয়ে আলোচনা করা হবে যে এর থেকে আপনারা মুক্তি পাবেন কি করে। আজ আমি এমন একটা প্রোডাক্টের উপর আলোচনা করব, আপনাদের এই সব সমস্যা থেকে 100% মুক্তি পাবেন। আজকে আলোচনা করা হবে এফএমসি কোম্পানির ফাটারা নিয়ে। ফাটারা কিন্তু আপনারা অনেক চাষি ভাই আছে ফাটারা শুনেছেন, কিন্তু অনেকেই জানেননি যে ফাটারা কি কাজে লাগে বা কখন আপনারা এটা প্রয়োগ করবেন। ফাটারা কি, ফাটারাতে কি কম্পোজিশন পাওয়া যায়, এটা কিভাবে ব্যবহার করবেন, কতটা মাত্রাতে প্রয়োগ করবেন এবং কখন প্রয়োগ করবেন। অনেকেই চাষি ভাই আছে এই জিনিসগুলো জানেননি। তো চলুন আজকে এই জিনিসগুলোর উপরেই আলোচনা করা হবে, পুরো বিষয়ে আলোচনা করা হবে এই ভিডিওটির মধ্যে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। ফাটারা হচ্ছে এফএমসি কোম্পানির একটি সিস্টেমেটিক ইনসেকটিসাইড। এটা হচ্ছে একটা ইনসেকটিসাইড, ঠিক আছে, যেটি মার্কেটে দানাদার ফর্মে পাওয়া যায়। এটা কিন্তু দানা আকারে, যেমন আপনারা ইউরিয়া 10-26 পটাশ যেমন দানা দানা রূপে পাওয়া যায়, ঠিক এই যে ফাটারা আছে ফাটারাও কিন্তু দানা দানা রূপে আপনারা কিন্তু মার্কেটে পাবেন। কম্পোজিশন কি থাকে ফাটারাতে? কম্পোজিশন থাকে ক্লোরানট্রানিলিপ্রোল 0.4% WWGR, যার কারণে গাছের মধ্যে ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। ফাটারা প্রধানত ধানের জন্য তৈরি করেছে, কিন্তু এটি গম, আখ, ভুট্টা ইত্যাদিতে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন এবং রেজাল্ট খুব সুন্দর পাওয়া যায়। ফাটারা তো প্রধানত স্টেম বোরার, হোয়াইট ফ্লাই, পানা ছেদক পোকার জন্য খুব ভালো কাজ করে। আপনি কতটা মাত্রাতে প্রয়োগ করবেন? ফাটারা
4 কেজি পার একর বা 1.3 কেজি পার বিঘাতে ব্যবহার করবেন। এটি বালি বা যে কোনো রাসায়নিক সারের সাথে ভালো করে মিক্স করে জমিতে প্রয়োগ করবেন। এটি কাজ করে কিভাবে? আপনারা তো ভাববেন যে হ্যাঁ আমরা ফাটারা ব্যবহার করলাম, কিন্তু এটা কাজ করবে কিভাবে? এবার বলি এটা কিভাবে কাজ করে। এটি জমিতে প্রয়োগ করার কিছুক্ষণ পরে জলের মধ্যে মিশতে শুরু করে, যা ধানের শিকড় থেকে গোটা গাছের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এটি যার রেজাল্টটা আপনি আস্তে আস্তে দেখতে পাবেন। কিন্তু একটি জিনিস আপনাদেরকে ধ্যান রাখতে হবে, যে জমিটিতে আপনি এটি প্রয়োগ করবেন জমিটি যেন জল থাকে এবং ওই জমিতে 4 থেকে 5 দিন জল যেন না শুকে যায়, না হলে কিন্তু আপনি এর 100% রেজাল্ট দেখতে পাবেন না। তো আপনি যে জমিটাতে আপনি এটা প্রয়োগ করবেন সেই জমিটাতে কিন্তু জল যেন না শুকে যায়। জল যদি একবার শুকে যায় তাহলে কিন্তু এর 100% রেজাল্ট পাবেন না। তো আপনারা যদি ধান চাষ করে থাকেন তো অবশ্যই ধান আহ, রোপণ করার কিছুদিনের মধ্যে আপনারা ফাটারা প্রয়োগ করুন, তাহলে কিন্তু এর 100% রেজাল্ট দেখতে পাবেন এবং আপনারা ফলনও 100% পাবেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করেন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন।